4.5 মাসের জীবন যুদ্ধে হার, না ফেরার দেশে পাড়ি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের। শোকস্তব্ধ ত্রিপুরা রাজনীতিক এবং সামাজিক অঙ্গন। দাক্ষিণাত্য থেকে কাল রাজ্যে পৌঁছাবে দেহ। বিধানসভার অধ্যক্ষের প্রয়াণে রাজ্য জুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সরকারের। বিশ্ববন্ধুর প্রস্থান ত্রিপুরার জন্য এক অপূরণীয় ক্ষতি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে ত্রিপুরা সরকার। ধর্মনগরে পূর্ব নির্ধারিত রাজ্যস্তরীয় একাধিক সরকারি ও দলীয় কর্মসূচি স্থগিত রাখা হয়। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে বিধায়ক হারালো ধর্মনগর বিধানসভা আসন। শোকের আবহ নিজ সমষ্টিতেও। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক 3টে নাগাদ দক্ষিণ ভারতের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। দীর্ঘ প্রায় 4.5 মাস অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর তার প্রয়াণে ত্রিপুরা রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ নেমে এসেছে। জানা যায়, চলতি বছরের 8 আগস্ট আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে ট্রেনে যাত্রাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে আগরতলা গভর্নমেন্ট কলেজ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে যে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হয় 3 দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকাকালীন তার শারীরিক অবস্থার মাঝে মাঝে পরিবর্তন হলেও শেষ পর্যন্ত তিনি সকলকে শোকস্তব্ধ করে চলে যান। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজনৈতিক মহল ছাড়াও প্রশাসনিক স্তর এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের অনুভূতি তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলা ও তার বিধানসভা কেন্দ্র ধর্মনগরে শোকের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বিধানসভার অধ্যক্ষ হিসেবে তার দায়িত্বপূর্ণ ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসানকে রাজ্যের জন্য এক বড় ক্ষতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ শনিবার বেঙ্গালুরু থেকে তার মরদেহ আগরতলায় আনা হবে। তার প্রয়াণে সরকার আজ থেকে 28 ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আগামীকাল শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ত্রিপুরা সরকার আজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ধর্মনগরে পূর্ব নির্ধারিত রাজ্যস্তরীয় অটল কবিতা ও সাহিত্য উৎসব, খেলো ধর্মনগর সহ একাধিক সরকারি এবং দলীয় কর্মসূচি স্থগিত রাখা হয় বলেও জানিয়েছেন বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস। সংবাদটা শোনার পর গোটা ত্রিপুরা রাজ্যের ন্যায় আমাদের উত্তর ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তাদের সবাই অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত। যেহেতু জন্ম হলে মৃত্যু অনিবার্য, কিন্তু এইভাবে দীর্ঘদিন উনি চিকিৎসাধীন থাকার পর হঠাৎ চলে যাবেন, সেটা আমরা কল্পনাও করতে পারি। যেহেতু উনি চলে গেছেন, ওনার বিদায়ী আত্মার আমরা সদ্গতি কামনা করি এবং ওনার সুস্থ পরিবার, সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা সকল স্তরের কার্যকর্তা ওনার পরিবারের সাথে থাকবে এবং আমাদের কাছে যতটুকু খবর আছে, গতকালকে প্রায় রাত্র 3 ঘটিকায় উনি বেঙ্গালুরুর একটা বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা আশাবাদী আজকে না হলেও আগামীকালকে আমাদের সবার যিনি মার্গদর্শন ছিলেন, যার কাছ থেকে আমরা রাজনীতির শুরুয়াত করেছি, আমরা যার মার্গদর্শনে আমরা রাজনীতিতে অবতীর্ণ হয়েছি, শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহাশয়, আগামীকালকে শেষ বেলা অবধি হয়তো আমাদের ধর্মনগরে ওনার মরদেহ নিয়ে আসা হবে। তো আমরা সেই মরদেহ আমরা পার্টির জানিয়ে আমরা খোলা মাঠে যাতে উত্তর ত্রিপুরার ওনার শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের সাংগঠনিক স্তরের কার্যকর্তারা ওনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেই ব্যবস্থা এবং উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আমরা করছি।